গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর ব্লগ উইথ রিচুয়াল নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর ঠান্ডায় কেমন আছো বলো তোমরা? তো আজকে কিন্তু ভীষণ ভীষণ ঠান্ডা পড়েছে। আর দেখো একদম প্যান্ট মোজা টোজা একদম পা থেকে খুলতে পারছি না। তো সবকিছু পরে একদম বসে আছি। আর তবে কিন্তু সকাল সকাল আমার স্নানটা হয়ে গেছে। আর আমি সকাল সকাল স্নান করতে ভীষণ ভালোবাসি, আগাগোড়ায় সেটা শীত গ্রীষ্ম কিংবা বর্ষা যাই হোক না কেন। মানে স্নান করার সময় হাজার ঠান্ডা পড়লেও কিন্তু আমার ঠান্ডা লাগে না। তো যাই হোক, স্নান টান হয়ে গেছে, গপুকে তুলে সেবা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ সমস্ত ঘর দোরও গোছানো হয়ে গেছে। আর আজকে সকাল সকাল কিন্তু রান্নাটাও করে নিয়েছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 10:30। তো 10:30টার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ একদম কমপ্লিট, কারণ আজকে সানডে। আর সানডে তো ডিঙ্কার অ্যাবাকাস রয়েছে, ডিঙ্কা অলরেডি অ্যাবাকাসে চলে গেছে, যদিও আমার নিয়ে যাওয়ার কথা ছিল। বাট যেহেতু ওর পাপায়ের একটু টাইম হয়েছে ডিউটির ফাঁকে, তো ওই দিয়ে আসলো। বাট মনে হচ্ছে আমাকে আনতে যেতে হবে, তো সেই জন্য আমি রেডি হয়েই বসে আছি। যদি যেতে হয়, মানে যেতে হবে এটাই ভেবে নিয়েছি। আর লাক যদি ভালো থাকে ওর বাবা নিয়ে আসবে। কি বলতো, ঠান্ডার মধ্যে এক জায়গায় বসলে না আর কোথাও যেন বেরোতে ইচ্ছা করে না। তো কি করা যাবে, যদি যেতে হয় তো যেতে হবেই। আর এদিকে মাম্মামকেও ব্রেকফাস্ট করিয়ে নিচ্ছি, আমারও ব্রেকফাস্ট করা হয়ে গেছে। টিঙ্কা সকালে দুধ আর চকোস খেয়ে চলে গেছে অ্যাবাকাসে। ও ঘুম থেকে উঠতে চাইছিল না, এত ঠান্ডা পড়েছে জন্য। আর মানে সকাল 9টার সময় বাইরে এত কুয়াশা যে দু একটা লোক আর কি দাঁড়িয়ে থাকলেও বোধহয় দেখা যাবে না। তো যাই হোক, ঠান্ডাটা কাদের কাদের পছন্দের কাল একটু জানিও। আর আমার গলায় দেখো কি অবস্থা হয়েছে, প্রচন্ড ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে প্রচন্ড পরিমাণে। তবে আমার ঠান্ডা কালটা কিন্তু পার্সোনালি একদমই পছন্দের নয়। আমার গরমকালটাই ভালো লাগে, সে যতই গরম পড়ুক না কেন তবু মানে অনেক রকমের প্রবলেম হয়। আমার কোল্ড অ্যালার্জি আছে, প্লাস ঠান্ডা লেগে যাওয়ার প্রচন্ড মানে আর কি প্রবলেম হয়, সেই জন্য আমার ঠান্ডা কালটা একদম ভালো লাগে না। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বকবক করছি, আর কি বা করবো। আজকে তাড়াতাড়ি রান্না বান্নাও হয়ে গেছে, তো এখন কিছুক্ষণ বসে ফোন টোন ঘেটবো। আগের দিনের ভিডিওটাকে পোস্ট করলাম এতক্ষণ বসে বসে। আর এই যে দেখো মাম্মাম শুয়ে শুয়ে হচ্ছে ফোন দেখছে, যে দুষ্টু। হাই করে দাও ফ্রেন্ডদেরকে, হাই হাই করো, হাই বলে হাই। আগে হাই করো, হ্যালো বলো, হ্যালো। আর মাম্মামের কিন্তু মানে খেলাধুলার টাইম অনেকটাই কমে আসবে, কারণ ভাবছি মনে মনে, এখনো পুরোপুরি ডিসাইড করতে পারিনি, ভাবছি যে জানুয়ারি পড়ে গেছে তো স্কুলে ভর্তি করব। ওর 3 ইয়ার্স হলো, তো দেখি স্কুলে কথা বলি। একবার ভাবছিলাম যে আরেকটু পরে করব। তো মানে যে পরিমাণে আর কি বাড়িতে সারাক্ষণ খেলা ফোন এইসব নিয়ে থাকছে, তো আমি ভাবছি যে পড়াশোনার মধ্যে থাকাটাই বোধহয় বেটার। কোনটা হয়, কোনটা করলে ভালো হয় একটু তোমরা কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? আসছি, দাঁড়াও। তো চলো তাহলে এরপর ডিঙ্গাকে আনতে যাব, কি হয় না হয় সারাদিন দেখতে থাকো। আই হোপ যে আজকের ভিডিওটা ভালো লাগবে। আজকে লাঞ্চের মেন মেনু কোনটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, দাঁড়াও। তো আজকে একদম কষা কষা চিকেন করেছি, দেখো আলো পড়ছে দেখতে পাবে তোমরা। এই যে দেখো একদম কষা কষা চিকেন। আর এখানে রয়েছে ডাল, আর এই যে রয়েছে ভাত, ঠিক আছে? এই যে ভাত, আর এই যে ঘন ডাল। ডালটা হচ্ছে আজকে করিনি, আগের দিনের ছিল, তো সেটাই ভাবছি গরম করে নেব খাবার সময়। আর ছোট ছোট করে পিস করে আনতে বলেছিলাম চিকেনের, কারণ ছোট ছোট পিস করে রান্না করলে না দারুণ লাগে খেতে, জানো তো? কষা করলে, বিশেষ করে কষা করলে ছোট ছোট পিস করে বেশি আমার ভালো লাগে। বড় বড় টেস্টও আলাদা হয়, তো মানে এক এক সময় এক এক রকম, তো ভালো লাগে। তো চলো আজকে মেন মেনু তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এদিকে দেখো বেলা হয়ে গেছে, আর মাম্মামের স্নানও হয়ে গেছে, তো ভাত খেতে একটু দেরি আছে, তো ভাবলাম যে মাম্মামকে হালকা করে একটু খাবার দিই। তো প্লেটে দেখো দুটো লেবু, মানে ওটা প্রসাদ আর কি, গোপুর প্রসাদ। আর দুটো বিস্কিট আর একটা লাড্ডু দিলাম, লাড্ডুটাও গোপুর প্রসাদ, ঠিক আছে? তো ওটা খাক, তারপরে কিছুক্ষণ পর ভাত দিয়ে দেবে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। আর বড্ড শীত করছিল, তাই জন্য বাইরে রোদে বসে বসে একটু রোদ পোয়াচ্ছিলাম।
তো ফ্রেন্ড দেখো বিকাল হয়ে গেছে, একটুখানি রেস্ট নিয়ে দেখো গাছগুলোতে জল দিতে চলে আসলাম বিকালবেলা। আর খুব তাড়াহুড়ো করছি কারণ অনেকটাই কাজ রয়েছে, যেহেতু আজকে সানডে, তো ডিঙ্কাকে রেডি করে নিয়ে যেতে হবে কারাটেতে। আর গাছগুলো যেহেতু ফুল এসছে তো এদেরকে পরিচর্যা করতে আরো আরো ভালো লাগছে। তো যত পরিচর্যা করব ওরাও সুন্দর সুন্দর ফুল দেবে। তো দেখো সমস্ত গাছগুলো কিন্তু ঝটপট করে জল দিয়ে নি, ঠিক আছে। ওই যে দূরে একটা ড্রামের মধ্যে হলুদ মতন কি যেন দেখতে পাচ্ছ, ওটা কি বলতো, ওটা হচ্ছে খোল পচা। গাছের মানে ভীষণ প্রিয় একটা খাদ্য, গাছে দিলে ভীষণ ভালো ফুল হয়। তো খোল পচার গন্ধ সাংঘাতিক, সেই জন্য একদম দূরে রেখে আসা রয়েছে। তো যখন প্রয়োজন হয় তখন ওখান থেকে ঢেলে ঢেলে গাছে দেওয়া হয়। আর খোল পচার গন্ধটা আমার একদম ভালো লাগে না, সেই জন্য আমি দিই না, টিঙ্কার পাপাই দেয়। আর এমনি প্লেন জলটা আমি দিই। আর এখানের মাটি একদম ভালো নয়, মাটিতে মানে গাছ করলে খুব একটা ভালো হয় না, মাটি এত শুকনো এত শুকনো। তো সেই জন্য পুকুর পাড় থেকে আর কি মাটি নিয়ে এসে টবের মধ্যে ভরেই করতে হয়। আর বুঝতেই পারছো ভাড়া বাড়িতে মানে নিজেরা আর কি মাটিতে গাছ করব এটাও দেখা মানে ভালো দেখায় না। তো টবেই করেছি, আর ওই গাছটা দেখো কি সুন্দর ফুল এসছে। দিনের মধ্যে বিকাল টাইমটা সবারই ভীষণ প্রিয় আমার মনে হয়। আর তবে খুবই অল্প সময়, তবে বিকাল বেলাটা হলে আমার মনে হয় কখন যে আমি গাছে জল দেব এটাই বেশি ভালো লাগে আর কি। তো দেখো গাছগুলোতে জল দিচ্ছি। আর আজকে জানো তো আমাদের বাড়িতে একটা টাইম কল আছে, তো প্রত্যেক দিন জল আসে না কেন জানি না, মানে মোটরের জলেই আমাদের সমস্ত কাজকর্ম হয়। আর ওই টাইম কলটায় মাঝে মাঝে জল দেয়, মাঝে মাঝে দেয় না। তবে আজকে জল দিয়েছিল, তার জন্য একটু সুবিধা হয়েছিল আর কি। তো চলো দেখাচ্ছি। আর এদিকে দেখো আমাদের বাড়ির ওই যে ডগিটা পিছন পিছন ঘুরতে থাকে, ও বসে রয়েছে দেখো, আর ওর গলায় যে বগলেসটা পরিয়ে দেওয়া হয়েছে, এতে ওকে দেখতে কিন্তু আরো বেশ ভালো লাগছে। ওই যে বললাম দেখো একটা ছোট্ট কল রয়েছে, তো জলের স্পিডটাও আশা করি দূর থেকে দেখে বুঝতে পারছো একদম ধীরে আসতে। তো খুব বেশি কাজ করা যায় না এই কলটাতে, মাঝে মাঝে জল দেয় মাঝে মাঝে আবার দেয় না, জানি না কেন। তো এখন দেখলাম জল দিয়েছে, তো ভাবলাম যে এখান থেকে মুখটু খুলে একটু ধুয়ে নি। তো তারপরে হচ্ছে ঘরে গিয়ে ডিঙ্কাকে রেডি করতে হবে। তো চলো দেখা যাক কি হয় না হয়, ঠিক আছে। দেখো 5:10 বেজে গেছে, এখনো ওঠেনি। আমি গাছে জল দিয়ে চলে আসলাম, মুখটু ভিজে, একটু ওর গায়ে একটু এই বন্ধ কর বন্ধ কর, ওর মুখে একটু মুখটু ঘষে ঘষে ঠান্ডা ঠান্ডা দিয়ে নি। ও বলছে ওয়াও, কোথায় উঠে যাবে তা না, বলছে ওয়াও, নিয়ে দেখে জল পান করছে। হাই হ্যালো, তো গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিংই বলি, গুড আফটারনুন না বলে, কারণ একটু পরে ইভিনিং হয়ে যাবে, প্রায় সময় হয়ে গেছে আর কি। তো চলো, বিছানাটার অবস্থা তো দেখছো, দুপুরবেলা বেশ একটা ঘুম দেওয়া হয়েছে, বাট আমার ঘুম হয়নি, একটাই কারণে ঘুমটা হলো না। একটাই কারণে ঘুম হয়নি, কারণ আজকে হচ্ছে দুধ কালকে দুপুরবেলায় আসে, ওই 1:30-2 নাগাদ আসে। তো আমরা 1:30 নাগাদ শুয়েছিলাম, মানে শুয়ে ভাবছি এই বুঝে দুধ আসছে, এই বুঝে দুধ আসছে, এই করে করে ঘুমটা ঠিকঠাক হয়নি। একটু চোখের পাতা বন্ধ হচ্ছে, আমার মধ্যে দুধ ওরা ডেকে দিয়ে চলে গেল না, তো ফাইনালি দুধ তো আসলোই না, নাকি জানি না যে একটু চোখের পাতা বন্ধ হয়েছিল তখন এসছিল কিনা। যা হলে দেখা যাবে, সন্ধ্যাবেলা যদি আসে তো তাহলেই বোঝা যাবে আর কি। তো চলো এদেরকে তুলি, তারপরে যাই হচ্ছে ক্যারাটে ক্লাসে দিতে। আর আমি কথা বলিনি আগে, ক্যারাটে ক্লাসে যাই, আর ওদিকে হচ্ছে গপুকে তুলি। দেখো চিৎকার চেঁচামেচি করছে, ও কি কথা বলবে? বাবা হ্যালো।
তো ডিঙ্কাকে দিয়ে চলে আসলাম, আর এসে দেখি যে দুধওয়ালা এসেছিল, ডেকে ডেকে পাইনি। তো দুধের বোতলটা ঘরে আর কি গ্রিল দিয়ে ঢুকিয়ে দিয়ে চলে গেছে। তো একদিকে ভালোই হয়েছে। আর আমার গলায় যেহেতু প্রচন্ড আর কি কাশি হচ্ছে, গলাটা ব্যথা ব্যথাও, সেই কারণে ভাবলাম একটুখানি চা করে খাওয়া যাক। মাম্মামকে দিলাম হচ্ছে অরিও, ও অরিও বিস্কুট খাবে বলে বায়না করছিল। আর মাম্মাম একদমই দুধ খেতে চায় না, তো দুধটা দেখো জাল করে রাখছি, কারণ ডিঙ্কা ক্যারাটে থেকে আসলে ওকে দেবো। আর খুব গরম দুধও খেতে পারে না, সেই জন্য দেখো জাল করে রাখছি, হালকা হালকা গরম থাকবে, তো এতে করে ভালোই হবে। আর এদিকে দেখো আমার চাটা কিন্তু হয়ে গেছে। সচরাচর আমি কিন্তু চা করে খাই না, চা খুব একটা আমার প্রিয় নয়, কিন্তু মানে চাপে পড়ে খাচ্ছি আর কি গলার কন্ডিশনের জন্য। আর নিজের জন্য তো করতে মানে নিজের একার জন্য তো করতে ইচ্ছাই করে না, কিন্তু চাপে পড়ে করতে হচ্ছে, মনে হচ্ছে একটু চা খেলে যদি গলাটা ভালো লাগে, সেই জন্য। আর এদিকে রিঙ্কাকে ক্যারাটে দিতে গিয়ে কয়েকটা বিস্কিট নিয়ে আসলাম, তো সেগুলো দেখাই তোমাদেরকে কি কি নিয়ে এসেছি। তো নিয়ে আসার সঙ্গে সঙ্গে অরিওটা তো ভেঙে খেয়েই নিল মাম্মাম, তোমরা তো দেখতেই পেলে, ওর আনতে দেরি। তো অরিও ভীষণ প্রিয়। আর এখানে দেখো রয়েছে ক্রিম রোল, আর ডিঙ্কার জন্য হচ্ছে বারবন, ও বারবন খেতে পছন্দ করে, আর ব্রিটানিয়া থিন। আর সঙ্গে দেখো আমার জন্য নিয়ে এসেছে এই চা দিয়ে খাওয়ার একটা বিস্কিট। আর ক্রিম রোল খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, তো এতগুলো বিস্কিটের মধ্যে আমি কিন্তু এই চা দিয়ে খাওয়ার এই ফুল ফুল বিস্কিটটাই খাবো। তো দেখো নিয়ে নিলাম দুটো বিস্কিট, আর বিস্কিটটা দেখো কি সুন্দর দেখতে, তাই না? তো এই বিস্কুটগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে চায়ের সাথে। তো ফ্রেন্ড, এখন ডিঙ্কাকে ক্যারেটে দিয়ে আসলাম, আর এবারে হচ্ছে একটু চা করে নিলাম। ঠান্ডা ঠান্ডা বুঝতেই পারছো, তো গরম গরম। আর গলাটা তো ভীষণই খারাপ অবস্থা, মনে হচ্ছে না ব্যাং ঢুকে গেছে গলার ভেতরে, আর প্রচণ্ড কাশি হচ্ছে। আর ওই যে দেখো কাফ সিরাপ ওখানে রাখা রয়েছে, আজকে কাফ সিরাপ খেলাম, নাহলে আর হচ্ছিল না। তো চলো গরম গরম চায়ে চুমুক দিই, আর তারপর দেখতে থাকো, ঠিক আছে? ফিরে আসছি, তার আগে একটু বিস্কিট খাই। আর খুব গরম চাও না আমি একেবারে খেতে পারি না, আমার না প্রচন্ড জিভ পুড়ে যায়। চলো চাটা খেয়ে নি, হ্যাঁ, ঠান্ডা করে। তো দেখো মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে, এবার ডিনারের পালা। তো আজকে ডিঙ্কার বাবাই হঠাৎ সারপ্রাইজ নিয়ে এসছে আর কি, সারপ্রাইজ ডিনার বলতে পারো। তো আমিনিয়া থেকে নিয়ে এসছে বাটার নান, আর সঙ্গে রয়েছে হচ্ছে পনির। তো ডিঙ্কা অনেকদিন ধরেই পনির পনির করছিল, ভাবছিলাম পনির রান্না করেই দেব। তো একটা বিশেষ কারণে যদিও আজকে ডিনারটা নিয়ে আসা আর কি, একজনের জন্য কিনতে গিয়ে আরেকজনের জন্য কেনা হয়ে গেছে। অ্যাকচুয়ালি ডিঙ্কার বাবাইকে একজন কিনতে দিয়েছিল এটা, তো সে তারপরে আবার বলল যে এটা নেবে না, সেই জন্য আর কি ওর পাপাইকেই কিনে নিতে হলো। তো হঠাৎ করে একটা ঘটনা ঘটেছিল, সেই জন্যই। যাই হোক, সেই সব কথা পরে আলোচনা করা যাবে। তো চলো ডিনারটা চটপট করে নি। আর এদিকে দেখো রিঙ্কার বাবাই কিন্তু সার্ভ করছে। আর পনিরটা দেখে রিঙ্কা তো ভীষণই আর কি খুশি হয়ে গেছে, বাট আমার পনির খুব একটা ভালো লাগে না, আমি গ্রেভিটা দিয়েই খেয়েছিলাম। আর বাটার নানটাও কিন্তু খুব ভালো ছিল। আর আমিনিয়া থেকে আজকে ফার্স্ট টাইম খাবারটা টেস্ট করলাম, খুবই ভালো ছিল, ভালো লেগেছে, আর দামটাও ভালোই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অনেক অনেক করে। এখনকার মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। টাটা।